হ্যালো সবাইকে, তো আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো এখানে আমি স্নান টান করে চলে এসেছি, এই বারবি পড়তে বসেছে আর বসে আছি এখন লাঞ্চ করবো বলে। তো চলো লাঞ্চ টাচ করে আবার আসছি। ওকে বাই। তো এখানে বিকালবেলা চলে আসলাম, বিকাল বলতে কি সন্ধ্যা হয়ে গেছে। তো 6টা সাড়ে 6টা বাজে। বাবা বললো একটু ফিশ ফ্রাইয়ের মতন করতে, তো এইগুলো বাবা কেটে নিয়ে এসছে মাছগুলো, বললো এটা ফ্রাই করো। তো আমি তেল বসিয়ে নিয়েছি, বাকিটা বাবা দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। তো সেগুলো আমি বাবাই রেডি করে দিয়েছে, আমি শুধু ফ্রাই করব। তো এখানে আমি তেলে ছেড়ে দিয়েছি ফ্রাই করার জন্য। তো তোমরা কে কীভাবে করো একটু শেয়ার করো। আমি রান্না করি না, তো আমি জানি না কীভাবে কী করতে হয়, যেভাবে দেখিয়ে দেওয়া হয় সেভাবে আমি করি। তো কম বেশি যাই হয় ম্যানেজ হয়ে যায়। তো এখানে আমি করছি, আমার মনে হয় হয়ে এসছে, এবার নামিয়ে নিতে হবে। তাও একটু আমি লো ফ্লেমে করছি, তো তো আস্তে আস্তেই দেখি কতটা কী হয়েছে, তারপর নামাবো। কেন আঁচটা বাড়িয়ে নিলে আবার জিনিসটা বাইরের দিকটা পুড়ে যায়, ভিতরটা হয় না। তাদেরকে আমি এবার চেপে চেপে দেখে দিচ্ছি যে হয়েছে কি হয়নি। তো এবার একটু পরেই আমি নামাবো, আমার মনে হয় হয়ে এসছে। তো চলো নামিয়ে নিই, হয়েই গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। এদিকে আমি জল বসিয়ে নিয়েছি ভাতের জন্য, বাবার জন্য ভাত করব। তো বাবা হচ্ছে গোবিন্দভোগ চাল ভাত খান, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমি। তো এখানে 1 কাপ মতন আমি চাল নিয়ে নিয়েছি। এরপর আমি এটা ধুয়ে নেব, কেন বাবা একাই খান, তো আর তো কেউ খায় না গোবিন্দভোগ চালের ভাত, শুধু বাবাই খায়। তো সেই জন্য বাবার জন্য অল্প একটু নিয়ে নিলাম, বাকিটা আমাদের ভাত আমাদের কড়াই আছে, সেটা শুধু আমরা আলু সিদ্ধ করতে হবে। তো বাবার জন্য আলাদা করে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই পাশে, কারণ বাবারটা একটু তাড়াতাড়ি করে দিতে হবে, বাবা একটু টাইমে খান। তো সেই জন্য আর আমরাও আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো রাত্রেবেলা, তো আমাদেরটা পরে করবো আমি। তো সেইটা অনেকটা আলু কাটতে হবে সবার জন্য, তো টাইম লাগবে, তাই জন্য আমি আলাদা করে আগে বাবার জন্য বসিয়ে দিয়েছি। সেটা হয়ে গেলে বাবাকে খাওয়ার দিয়ে পরে ধীরে সুস্থে আমাদেরটা আমি করবো। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলে ওদিকে আমার চালটা ধোয়াও হয়ে গেল। গোবিন্দভোগ চালের এসে করবো, তো তো বেশি ধোবো না, অল্প একটু ধুলেই হয়ে যাবে। তো এখানে আমি 3বার ধুয়ে নিলাম, তোমার চাল দেওয়া হয়ে গেল, জলটাও ফুটে গেছে, চালটা আমি দিয়ে দিলাম এখানে। তো এদিকে আমার চাল দেওয়া হয়ে গেছে, তারপর আমি ওইদিকে বাড়িটা ধুয়ে রেখে দেবো। তো এখানে আমার টুকটাক আরও কিছু কিছু কাজ আছে, সেগুলো আমি করে নেব। এদিক ওদিক জিনিস ছড়িয়ে আছে, তো রান্না বসিয়ে আমি একটু টুকটাক পরিষ্কার করতে থাকি। তো ওদিকে আমি এবার যাব, বিকালে চায়ের কাপগুলো খাওয়া হয়েছিল চা, তো সেই চায়ের কাপগুলো নিয়ে এসে আমি এক প্যাকে ধুয়ে নেব। তো চলো চায়ের কাপগুলো নিয়ে আসা যাক। তো সব চায়ের কাপগুলো নিয়ে চলে এসেছি, এবার আমি এক এক করে চায়ের কাপগুলো ধুয়ে নেব। কেন কাপগুলো আগে আগে ধুয়ে রেখে দিলে কি হয়, একসাথে বাসনের সাথে ধুলে আবার কাপগুলো ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর আমাদের যিনি ঘর মুছতে আসেন, মানে বাসন মাজতে আসেন, তা ওনাকে আমরা দিই না কাপটা মাজতে, কেন উনি অনেক বাসন মাজেন, তো তার সাথে একটা কাপগুলো মাজতে গেলে কাপটা ভেঙে যায়। তো সেই জন্য কাপ প্লেট যা থাকে সেটা আমরা টুকটাক ধুয়ে রেখে দিই। এখানে ট্রে, তারপরে কাপ প্লেট টুকটাক যা আছে কাচের জিনিসগুলো আমি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। তারপর আমি আদার্স কাজগুলো আস্তে আস্তে করব। তো চলো কাজগুলো করে নেওয়া যাক। তো এদিকে আমার মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেবো এক এক করে। আর প্লেটগুলো আমি ওখানেই রেখে দেবো, প্লেটগুলো ওখানেই রাখা মাঝে মাঝেই লাগে, রোজেই লাগে প্রায়। স্যার আসেন, ম্যাডাম আসেন, তাদেরকে কাঁচা প্লেটেই দিতে হয়, তো সেই জন্য ওখানেই রেখে দিলাম। আর কাপগুলো আমি ধুয়ে নিচ্ছি এক এক করে এবার। তো ধুয়ে আমি ওয়ার্ড্রোবে ওপরে সাজিয়ে রেখে দেবো, কারণ কাছাকাছি রাখলে আবার হাত লেগে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর আমাদের বাড়িতে কাপটা খুব কমই ভাঙে, তো যেহেতু আমরা আগে আগে ধুয়ে দিই তাই জন্য। এখানে চলে আসলাম দেখতে কতটা কি হয়েছে। চালটা তাড়াতাড়ি হয়ে যায়, গোবিন্দভোগ চালটা এটা টাইম লাগে না অত, তো সেই জন্য আমি চেক করে নিচ্ছি চামচ দিয়ে কতটা কি হলো। নিচটা একটু লেগে লেগে যায়, চালটা ধরে যায়, তাই একটু নাড়াচাড়া দিতে হয়।
সেজন্য হচ্ছে চেক করে নিচ্ছি। আর এখানে দুধ চা করেছিলাম, সেই দুধটা রয়ে গেছে। আর ওদিকে ওই সুজিটা ছিল, ফিশ ফ্রাই যে করেছিলাম সেখানে সুজি দিলাম, তো প্যাকেটটা আমি পুড়িয়ে রেখে দিলাম। প্যাকেটের মুখটা খোলা ছিল, তো হাওয়া লাগবে না, তাই জন্য আমি পুড়িয়ে নিলাম। আর এদিকে আমি টুকটাক জিনিস একটু সাইড ফাইড করে নিচ্ছি। এখানে আমি দুধটা, বাকি দুধটা যেটুকু আছে সেটা আমি ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। তো চলো ফ্রিজে নিয়ে গিয়ে রাখি। এবার ফ্রিজটা এক হাত দিয়ে খোলা একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, তাও খুলে নিলাম, হয়ে গেল। এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে আবার খোলাটা প্রবলেম হয়ে যায় অনেক সময়। তো আবার চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে আমার দেখো নিচে কতটা কাজ পড়ে আছে। আগে আমি বাসনটা গুছিয়ে নেব। তো চলো বাসনগুলো গুছিয়ে নেওয়া যাক এক এক করে। প্রায় অনেকটাই বাসন আছে এখানে, থালা বাটি ফাটি অনেক কিছু। তো যিনি বাসন মাজতে আসেন উনি বাসনটা মেজে ঘরে ঝুড়িটা রেখে দিয়ে যান, পরে জলটা ঝরে গেলে আমি এগুলো গুছিয়ে রেখে দিই এক এক করে সব। মানে সকালে আবার বাসন মাজতে আসলে এই ঝুড়িটা লাগে, তো সেই জন্য আমি রাত্রেই গুছিয়ে দিই। তো আমার বাসন গোছানো প্রায় শেষের দিকে হয়ে গেছে, বড়গুলো গুছিয়ে নিলাম। এবার ছোটো হাতা খুন্তি এগুলো আছে, চামচ টামচ আছে, তো এগুলো আমি হাতা খুন্তিগুলো এক সাইডে রেখে দিচ্ছি, এগুলো অন্যদিকে রাখি, কারণ এগুলো তো সবসময় লাগে, তো এটা হাতের কাছেই রাখতে হয়। বাকি এদিকে ঢাকনা ফাকনা যা আছে এগুলো সাইড ফাইড করে দিলাম। তো বাসন গোছানো আমার হয়ে গেল কমপ্লিট। এবার বাকি যা কাজ আছে সেগুলো আমি আস্তে আস্তে করে নেব। তো এখানে সবজির যে খোসাগুলো যে প্যাকেটে রাখা হয় সেটা এখানে আমি রেখে নিচ্ছি। সবজির খোসাগুলো, আলুর খোসা, তারপর ওদিকে পেঁয়াজের খোসা আছে, তো সেগুলো আমি বেছে বেছে রেখে নিচ্ছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই কাজটাও হয়ে গেল কমপ্লিট। নিচের আমার যা টুকটাক কাজ ছিল আমার হয়ে গেছে। এরপরও আমার আরও কাজ আছে বাকি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য প্লিজ ভিডিওটা কন্টিনিউ রেখো, তো আগে দেখতে পারবে। রান্নাঘরে এলোমেলো থাকলে আমার ভালো লাগে না, এদিককার জিনিস ওদিককার থাকলে আমার একদমই ভালো লাগে না। তা আমি আমার টাইম মতন টুকটাক করে এদিক ওদিক গুছিয়ে রাখতে থাকি, যতটা যা পারি, যতটা যা সম্ভব হয়। তো এদিকে দেখো ভাত হচ্ছে, আর এখানে আলুটা হয়ে এসছে প্রায়। তো বাবার জন্য আলু সিদ্ধ বসিয়েছিলাম, তো সেটা আমি একটু জলটা শুকিয়ে গেছে, তো জল নিয়ে নিচ্ছি, তো জল দিয়ে দেবো। আর কিছুটা ফুটলে আলুটা হয়ে আসবে, তারপর আলুটা নামিয়ে নেব। নামিয়ে এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, তো তারপর ভাতটাও আমি নামিয়ে নেব। নামিয়ে তারপর বাবাকে খেতে দেবো গরম গরম। বাবা আবার ঠান্ডা হলে খায় না, তো গরম করেই আমার দিতে হয়। তো চলো এবার দেখে নিই কতটা কি হলো। আর একটুখানি হবে, আর কিছুটা মতন বাকি আছে, বেশি টাইম লাগে না হতে। তো এদিকে লঙ্কা বাটা কৌটোটা আছে, সেটা আমি ফ্রিজে রেখে দিই, বাইরে থেকে গেলে আবার বাইরেই থেকে যাবে, তো সেজন্য আমি এটা ফ্রিজে রেখে দিলাম। এটা রোজই লাগে, এটা আমি ফিশ ফ্রাইয়ের জন্য বার করেছিলাম, এখানে খালি কৌটোটা পড়েছিল, এটা রেখে দিচ্ছি রান্নাঘরে। তো চলো এটাও আমার হয়ে গেল, টুকটাক কাজ যা বাকি ছিল। এদিকে ডিমের প্যাকেটটা পড়ে আছে, তো ডিমগুলো আমি এক এক করে ফ্রিজে সাজিয়ে দেব। তো চলো ডিমগুলো সাজিয়ে নেওয়া যাক।
এই ডিমটা একটুখানি ফাটা আছে, তো আমি দেখিয়ে নিলাম। ওটা আনার সময় মনে হয়েছে, অসুবিধা নেই। আমাদের এক এক করে ডিম মানে শেষ হয়েই যায়, বা বলতে গেলে এটা আজকেও শেষ হয়ে যেতে পারে। আমার বরের জ্বালায় ডিম থাকে না, ও ডিম রাখতেই পারে না ঘরে, 4-5টা নর্মালি এমনিই লাগে। তো সেই জন্য এটা তো কম, আমাদের একটা ডিম হয়তো 2 দিনও যায় না ঠিক মতন, এখানে কমই আছে। তো যা আছে যতটা আছে সাজিয়ে নিলাম ডিমগুলো। পরে আবার বর যখন খেতে বসবে তখন তাকে আবার ডিম অমলেট করে দিতে হবে। তো এদিকে আমি প্যাকেটটা রেখে দিলাম সাইডে। এবার আমি চেক করে নেব কতটা কি হলো, আলু কতটা হয়ে এসছে, কেন আলুটা আবার মাখতেও তো হবে। তো চেক করে নিচ্ছি, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি চলে এসেছি এখানে পেঁয়াজ কাটার জন্য। তো পেঁয়াজগুলো আমি বার করে নিলাম। তো চলো এবার পেঁয়াজ কেটে নেওয়া যাক আলু সিদ্ধের জন্য। কেন আমাদের জন্য যে আলুটা বসিয়ে দিয়েছি সেই ক্লিপটা নেওয়া হয়নি, তো ওটা তাড়াহুড়ো কেটেছি আমি। তো সেই যে আলুটা আমি কেটে নিচ্ছি, আলুটা কেটে ফেটে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো পেঁয়াজ আমার 2টোর মতন লাগবে, বাট পেঁয়াজ কাটতে গেলে আমার কী যে অবস্থাটা হয় সেটা তোমরা নিজের চোখেই দেখো। একটু পরেই হবে, বেশিক্ষণ না, একটু পরেই। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ রাখো, তাহলে দেখতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকশন শুরু হয়ে গেছে আমার পেঁয়াজ কাটার। পেঁয়াজটাকে এত ভালোবেসে কাটছি আস্তে আস্তে, ওকে আমি কষ্ট দিচ্ছি না, কিন্তু আমাকে একটুতেই এত কষ্ট দিচ্ছে। যাই হোক, এটা আমার রোজকারই, তাই আমি পেঁয়াজ আমি কাটতে পারি না, তাই আমার শাশুড়ি কাটে পেঁয়াজ। আমি খুব কম ঠেকা পড়লেই কাটি, যেমন এখন দরকার তাই, না ঠেকা ছাড়া আমি কাটি না। তো এখানে অল্প কটা পেঁয়াজ লাগবে বলে আমি কাটছি, বা মাংসের জন্য অন্য কিছুর জন্য যদি বেশি পেঁয়াজ লাগে আমি তখন কাটতে পারি না, যেহেতু আমি রিস্ক নিই না। তো এখানে দেখতে পাচ্ছি আমি চোখ বন্ধ করে কাটছি, মানে আমার এই হয়, আমি চোখ একটু পরে আমি চোখ আর খুলতে পারি না, চোখ আমার বন্ধ করে পেঁয়াজ কাটতে হয়, কতটা রিস্ক নিয়ে কাটছি দেখতেই পাচ্ছ। মানে একটু এদিক থেকে এদিক হলেই হাত কেটে যাবে, আবার আমি হাতটাও বেশি কাটে। আমি সবজি অত কাটতে পারি না, আমার মানে শাক কুচাতে পারি না, শাক কুচাতে গেলে আমার বুড়ো আঙুল কেটে যায়। মানে কিছু একটা আমি বেশি যদি কিছু কাটতে যাই আমি হাত কাটবি। তো যেহেতু প্র্যাকটিসের মধ্যে থাকে না তাই। তো এখানে আমার বেশি আর কাটবো না, 2টো পেঁয়াজ নিয়েছিলাম, বাট আমি 2টো পুরোপুরি কাটবো না, আমি আর পাচ্ছি না, যা আছে যেটুকু আছে সেটাই এনাফ। তো আর আমি এবার আমি দেখে নিচ্ছি কতটা কী হয়েছে, বাকিটা আমি হাফটা নেব, আর হাফটা নেব না, হাফ টুকরো আমি রেখে দেবো। তো চলো বাকিটাও কেটে নেওয়া যাক, কষ্ট যেভাবে হোক, কী করব, খেতে যখন হবে কষ্ট তো করতে হবে, করে নিই। দেখো চোখ বন্ধ করে নিলাম আমি। আবার কাটার সময় যত কষ্ট, পেঁয়াজটা আবার যদি ভিজিয়ে রাখতাম তাহলে অসুবিধা হতো না, কিন্তু 2টো পেঁয়াজ কী আবার ভেজাবো, তাই আমিও ভেজাইনি। কিন্তু এই যে কষ্ট যে পেতে হয়। চলো আমার হয়ে গেল, বাচ্চা গেল, মানে পেঁয়াজ কাটাটা যে কত বড় কাজ, তার থেকে ভালো অনেক অন্য কাজ করলে, মানে অনেক বড় অন্য কিছু কাজ দিলে আমার সেটা এসে হয় না, কিন্তু এই পেঁয়াজ কাটাটা আমার কাছে অনেক মানে হেডেকের কাজ হয়ে যায় একটা, সেই জন্য আমার সেটা ভালোই লাগে না। এবার এখানে আমি একটু লঙ্কা কুচিয়ে নিচ্ছি, অল্প কটাই লঙ্কা কাটবো, বাচ্চারাও খাবে আলু সিদ্ধ, সেই জন্য বেশি নেব না, অল্প কটাই নেব। আমি তো ঝাল খেতে খুব ভালোবাসি, তোমরা কে কেমন ঝাল খাও জানিও কমেন্টে। আমি তো অনেক ঝাল খাই, অনেক, আমার রোজ 1-2টো লঙ্কা লাগবেই ভাতের সাথে। আর বেগুন ভাজা বলতে কোনো কথাই নেই, বেগুন ভাজা দিয়ে ভাত দিয়ে লঙ্কা দিয়ে, আর কিছু লাগে না আমার, গরম গরম বেগুন ভাজা দিয়ে। তো এখানে আমার লঙ্কাও হয়ে এসছে, একটা আমি কেটে নেব।
বেশি কাটছি না, কিন্তু আমি নিজের জন্য যদি পার্সোনালি করি তো সেখানে আমি মানে অগুন্তি এত লঙ্কা দেব। তো চলো, হয়ে এসছে আমার, এবার বটিটা রেখে দিলাম। গলাটাও বসে গেছে। তো এখানে আমি নুন দিয়ে আগে লঙ্কাটা একটু মেখে নেব, লঙ্কার পেঁয়াজটা যাতে একটু মজে যায়। তোমরা কেমনভাবে আলু সিদ্ধ মাখো, ঠিক কেমনভাবে মাখো, তো তাদেরটাও প্লিজ জানিও কমেন্টে। তো অবশ্যই ভালো লাগবে আমার জেনে, নতুনত্ব কোনো রকম কিছু থাকলে যে সেটা জানিও। আমি যেভাবে পারি, আরেকভাবে পারি, সেটা হচ্ছে তেলে ভেজে, যেটা গরম তেলে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে করে, সেভাবে আমি করতে আমার সেটা বেশি ভালো লাগে এটার থেকে। তো মা বলেছে এইভাবে ভাজতে, এইভাবে মাখতে, তো সেভাবে আমি মেখে নিচ্ছি। এখানে আমি আলুটা ঝরিয়ে রেখেছিলাম, আলুর জলগুলো, সেই আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুটা অনেকটাই গরম, ঠান্ডা করার জন্য রেখেছি, তো অতটা ঠান্ডা হয়নি। তো চলো, আমার সব কিছু হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করে টোরে উপরে ঘুমোতে যাব। তো চলো, বাই, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, বাই বাই।